আজকে নিয়ে আসলাম যারা একটু ঝাল ঝাল খেতে ভালোবাসেন তাদের জন্য এই রেসিপিটা। তো আমি এই ঝাল ঝাল পরোটা কিভাবে বানিয়েছি সেটা তো প্রথম থেকে দেখতে হবে লাস্ট অবধি, তবেই তো এটা বোঝা যাবে যে কিভাবে আমি এই ঝাল ঝাল পরোটা রেসিপিটা বানিয়েছি। তো এটা একটু অন্য ধরনের, তো অবশ্যই একই পরোটা মানে, কিন্তু আমি একটু অন্য ধরনের বানিয়েছি। তো আমি ময়দাটাকে মানে এইভাবে লেচি কেটে নিয়েছি যতগুলো করব, তার সঙ্গে লঙ্কা মানে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, সঙ্গে স্বাদ মতো লবণ, এটা দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। আর পেস্ট করে নিয়ে আমি এটাকে রেখে দিব। তো দেখুন আমার পেস্ট করা তো হয়ে গেছে, আমি এরকমভাবে পেস্ট করেছি। এবার ওই যে একটা করে লেচি নিচ্ছি। তো যে যেমনভাবে পরোটা বানাতে পারেন, মানে অনেকে কেউ ছোটো খেতে পারেন, কেউ হয়তো বড় বা পাতলা মোটা যাই হোক। তো এইভাবে আমি বেলে নিয়েছি রুটির মতো। দিয়ে আমি এখানে ওই যে পেস্ট করে নিয়েছিলাম কাঁচা লঙ্কাটা, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো ওখানে তো আমি তেল দিইনি, তো আগে যদি তেল দেওয়া থাকতো তাহলে আমি আর এখানে তেলটা ব্যবহার করতাম না। তো তেলটা আমি এর মধ্যে দিয়ে চারিদিকে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। আর লাস্টেরটা দেখবেন যে আমার বরকে মানে পরোটাটা ছিঁড়ে দেখাতে বললাম, আমার হাতে মানে ক্যামেরাটা বা মোবাইলটা ছিল বলে। তো আমার বর যে কেমনভাবে ছিঁড়বে, গরম পরোটা ছিঁড়তেই পারছে না, মানে হাসির ব্যাপার। তো যাই হোক, সেটা আসছি। তো এখানে আমি চারিদিকে লঙ্কাটা বিছিয়ে নিলাম। তো নেওয়ার পরে ঠিক পরোটা যেমনভাবে মানে বানানো হয়, এখানে কেউ 4 কোনা বানাতে পারে বা 3 কোনা, আমি এখানে 3 কোনা মতোই পরোটা বানাচ্ছি। তো এটাকে ভালোভাবে চেপে নিয়ে তবে আলতো করে চাপ দিতে হবে। আর যেহেতু লঙ্কা দেওয়া আছে, তাই এটাকে ধীরে ধীরে কিন্তু সাবধানে বেলে নিতে হবে, তা নাহলে চারিদিকে ফেটে যেতে পারে। তো যাই হোক, এভাবে বেলে আমি এবার একটা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যান নিয়ে আমি আজকে সরিষার তেল দিয়ে, খাঁটি সরিষার তেল দিয়েই ভাজবো। তো তেলটা অবশ্য কেনা নয়, তেল আমাদের ঘরের সরিষা থেকেই হয়। তো সেই সরিষার তেলই আমি আজকে ইউজ করছি। তো এটাতে ফ্রাই প্যানে দেওয়ার পরে ফ্রাই প্যানটা যখন গরম হয়ে উঠবে, ঠিক তখনই আমি কিন্তু এই পরোটাটা দিয়ে দেবো। অনেক সময় কী হয় যে পরোটাটা 2 দিকে আগে সেঁকে নিয়ে তারপরে তেলটা দিলেও হয়, কিন্তু আমি আগেই তেলটা দিয়ে ভালোভাবে মানে গরম করে নিয়ে তারপরে ওটাকে মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। তো এবার আমি বললাম আমার বরকে যে পরোটাটা ছিঁড়ে দিতে। তো কেমনভাবে ছিঁড়ছে, যে মানে এত গরম আর ভিতরটা তো দেখাতেই পাচ্ছে না। তো যদি আমার এই পরোটাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারাও বাড়িতে ট্রাই করবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। এটা কোনো তরকারি লাগবে না, বিনা তরকারিতেও খাওয়া যাবে। ধন্যবাদ আপনাদের সকলকে।